সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। সবাই যেতে পারে, ওখানে তো ঝান্ডা নেই। আমি কেন আমন্ত্রিত করার কেউ? আমি হিন্দু, আমি যাব এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসেন। এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, বাংলাদেশ জুড়ে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা চলছে, আমরা দেখেছি সনাতনী সমাজ কলকাতায় মিছিল করেছে, পেট্রোপোল সীমান্তে বিক্ষোভ দেখিয়েছে, আর আজ রানী রাসমণি অ্যাভিনিউয়ে তাদের সমাবেশ। একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায় এবং সেই ধর্মতলায় সনাতন ধর্মাবলম্বীদের তাদের প্রতিবাদ কর্মসূচি এবং সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে প্রায় প্রস্তুতি। এবং শুভেন্দু অধিকারী 2টো নাগাদ এই কর্মসূচি শুরু হওয়ার কথা। শুভেন্দু অধিকারী এখানে উপস্থিত হতে 3টে পেরিয়ে যেতে পারে এমনটাই জানা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিধায়ক নীলাদ্রি দানা। আমি নীলাদ্রি দানার কাছে যাওয়ার চেষ্টা করব। আপনাদের আজকের এই যে কর্মসূচি, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন, ঠিক লক্ষ্য কি এবং প্রতিবাদে আপনারা কিভাবে সরব হতে চাইছেন? না দেখুন, এটা আমাদের ঠিক না, এটা আমরা আমন্ত্রিত। অ্যাকচুয়ালি এটা আমাদের যে হিন্দুদের যারা মূল গোড়া আর কি, স্বামী বিবেকানন্দের যে বাণী গর্ব সে কहो मैं হিন্দু হ্যায়, অর্থাৎ এই হিন্দুস্থানে যেভাবে হিন্দুরা আজকে নিপীড়িত, লাঞ্ছিত, তাদের উপরে যেভাবে আজকে দোজার চালানো হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়, সেই জন্যে ভাবার বিষয় এসে গেছে যে এখন সমস্ত হিন্দুকে এক হতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সমস্ত ভারতবর্ষের সনাতনীদেরকে এক ছাতার তলায় আসতে হবে। আজকে সেই সনাতনী আমাদের পরম্পরা, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেইটাকে কেন্দ্র করে আমরা আজকে সকলেই এখানে সম্মিলিত হয়েছি এবং তাদের প্রয়াসে হিন্দুত্ব নিয়ে যারা আসছেন, আমাদের স্বামী বিবেকানন্দ তার বাণী নিয়েই আজকে সকলে এখানে সমবেত হয়েছে। অর্থাৎ যেমনটা নীলাদ্রি দানা বলছেন, স্বামী বিবেকানন্দের বাণীকে সামনে রেখে তারা ঐক্য গড়ে তুলতে চাইছেন এবং বাংলাদেশের যে ঘটনা তার প্রতিবাদ তারা জোরালো করতে চাইছেন এবং বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা তারা জড়ো হয়েছেন এবং তারা আজকে সম্মিলিতভাবে একটি প্রতিবাদে সরব হতে চাইছেন। এবং এখনও অনেকগুলো চেয়ার খালি রয়েছে, 2টোয় শুরু হওয়ার কথা এবং তারপর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে সাধু সন্তরা তারা আসবেন, সনাতন ধর্মাবলম্বীরা তারা আসবেন এবং সম্মিলিত প্রতিবাদের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরকমই আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী ও সন্ত সমাজের উপস্থিতিতে আজকের এই প্রতিবাদ। আমি কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছে? নবদ্বীপ। নবদ্বীপ থেকে আসছে? নবদ্বীপ ইস্কন সূর্যোদয় চন্দ্রোদয় মন্দির, সেই নবদ্বীপ নবদ্বীপ ধাম। হ্যাঁ, সেই নবদ্বীপ ধাম থেকে, সেই নবদ্বীপ ধাম থেকে বাংলাদেশের এই ছবি যখন আপনারা দেখতে পান তখন সেখানে মানুষের প্রতিক্রিয়া কি পাচ্ছে? খুব দুঃখজনক কথা। আমাদের ভালো লাগে না, এর জন্য আমরা প্রতিবাদ চাই। বা মানুষ শান্ত হোক, সাধু সন্ত শান্তি থাক, মানুষ সব কিছু ভালোভাবে নির্দ্বন্দ্বভাবে থমথমাথম সবাইকে সবাই ভালোবাসুক, এটাই আমরা প্রতিবাদ হিসাবে শান্তি চাই। শান্তি বজায় থাকুক, মানুষ ঐক্যবদ্ধ হোক এবং সম্মিলিতভাবে শান্তি প্রতিষ্ঠার দিকে সকলে উদ্যোগ নিক, এই বার্তা কিন্তু আজকে এখান থেকে উঠতে পারছে। মঞ্চে শঙ্খধ্বনির মাধ্যমে আজকের কর্মসূচি শুরু হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারে জোড়া শঙ্খ বাজিয়ে কর্মসূচির সূচনা করা হচ্ছে এবং সেখানে একটু পরেই উপস্থিত হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।